কিছু সাহাবী এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধ থেকে ফিরছিলেন। এইভাবে মরুভূমির পথ পাড়ি দিয়ে অনেক সময় ধরে তারা হেঁটে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পরে একটা জায়গায় পৌঁছলো। সেখানে পৌঁছে তিনি তার সাহাবীদেরকে জিজ্ঞাসা করেন, এটি কোন স্থান? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নের উত্তরে একজন সাহাবী উত্তর দেন, হে আল্লাহর রাসূল, এই স্থানটির নাম ওয়াদি আরজাক। এখানে একটি কূপ আছে, কিন্তু কত হাজার বছর ধরে কোনো মানুষ এর কাছেও যায়নি। কারণ যখন কিছু জিন হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে পালিয়ে যায়, তখন তারা এখানে এসে বসবাস শুরু করে। সেই সময় তারা শপথ করেছিল যে তারা কখনো হযরত সুলাইমান আলাইহিস সালামের আনুগত্য করবে না এবং সর্বদা আল্লাহ ও তার রাসূলের অবাধ্য হবে। সাহাবী আরো বলেন যে এখানেই হযরত সুলাইমান আলাইহিস সালামের সেনাবাহিনী এবং এই জিনদের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়েছিল। সেই যুদ্ধে এই জিনরা হযরত সুলাইমান আলাইহিস সালামের 10,000 সৈন্যকে হত্যা করেছিল। আজও এই জিনরা সেই ভয়ঙ্কর কূপের ভেতরে এবং তার আশেপাশে বাস করে। যখনই কেউ সেখানে যায়, তারা তাকে নির্মমভাবে হত্যা করে। তো সেই মুহূর্তে হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা নিয়ে অবতরণ করলেন। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, সেখানে অন্য কোনো সাহাবী পাঠাবেন না, বরং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং কিছু সাহাবী সহ পাঠান। কারণ আপনি যদি অন্য কাউকে পাঠান, তাহলে এই জিনরা তাদেরও হত্যা করবে। কেবলমাত্র আল্লাহর সিংহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জিনদের নিয়ন্ত্রণ করতে পারেন। এই কথা শুনে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, এই উপত্যকা থেকে একটু দূরে একটি কূপ আছে। সেখানে কিছু অবাধ্য জিন বাস করে, যারা হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে পালিয়ে যায়। সেই একই জিন যারা তোমার ভাই আবু আসকে শহীদ করেছে। তুমি সেখানে যাও এবং প্রথমে তাদের ইসলামের দিকে ডাকো। যদি তারা ইসলাম গ্রহণ করে এবং সঠিক পথে আসে, তাহলে তাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই। যদি তারা ইসলাম গ্রহণ করতে অস্বীকৃতি জানায়, তাহলে তাদের এই স্থান ত্যাগ করতে বলো এবং মানুষের ক্ষতি করতে মানা করো। কিন্তু যদি তারা এটিও করতে অস্বীকৃতি জানায়, তাহলে শেষ সমাধান হবে তাদের সাথে যুদ্ধ করা। আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই যুদ্ধে সাফল্য দান করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আদেশের জন্য অপেক্ষা করছিলেন। তিনি কিছু সাহাবীকে সাথে নিয়ে সেই কূপের দিকে রওনা দিলেন, যেখানে জিনরা বাস করত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন সেই কূপের কাছে পৌঁছালেন, তখন হঠাৎ একই ভয়ঙ্কর জিন কূপ থেকে বেরিয়ে এলো। তাদের দেখে তিনি বললেন, হে মানুষ, আমার ভয়াবহ মুখ দেখেও কি তোমরা ভয় পাওনি? আমি ইতিমধ্যেই তোমাদের একজন সঙ্গীকে নির্মমভাবে হত্যা করেছি এবং এখন তোমরা আবার এখানে এসেছো। জেনে রাখো, এবার আমি তোমাদের সবাইকে আরো নির্মমভাবে হত্যা করব এবং এই পৃথিবী থেকে তোমাদের নিশ্চিহ্ন করে দেব। জিনের কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ স্বরে বললেন, হে আল্লাহর অবাধ্য জিন, শোন, আমি আল্লাহর সিংহ আলী। সমগ্র বিশ্বের নবী আমাকে তোমার কাছে পাঠিয়েছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমি তার নির্দেশে সর্বপ্রথম তোমাকে ইসলাম গ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। হযরত আলীর কাছ থেকে এই কথা শুনে জিনরা জোরে হেসে বলল, হে আলী, তোমার ভাগ্য খারাপ। কিছুক্ষণের মধ্যেই তুমি এই পৃথিবী থেকে চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাবে। আর তুমি যে ইসলামের কথা বলছো, আমরা হাজার হাজার বছর আগে তা প্রত্যাখ্যান করেছিলাম। আমরা কখনো ইসলাম মানিব না। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমার দ্বিতীয় কথাটা শোনো। যদি তুমি ইসলাম গ্রহণ করতে না চাও, তাহলে অন্তত এই জায়গা থেকে চলে যাও। বিনা কারণে মানুষ হত্যা করো না, তাদের জীবন নষ্ট করো না। কিন্তু জিনরা অহংকার করে উত্তর দিল, আমরা কখনোই এই জায়গা ছেড়ে যাব না। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন এবং বললেন, হে আল্লাহর অবাধ্য জিন, এখনই আমার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও। জিনরা গর্জে উঠল এবং বলল, তুমি একজন দুর্বল ব্যক্তি এবং আমার সাথে যুদ্ধ করতে চাও? এসো, দেখি তোমার শক্তি কত। এই কথা বলে জিনরা রাগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ করতে এলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরবারি শক্ত করে ধরে রাখলেন। আর তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে জুলফিকার তরবারি দিয়ে এক আঘাতে সেই জিনের মাথা দুই টুকরো করে কেটে ফেললেন এবং তাকে চিরতরে হত্যা করে জাহান্নামের দরজার দিকে পাঠিয়ে দিলেন। সেই জিনকে হত্যা করার সাথে সাথেই হাজার হাজার জিন কূপের ভেতর থেকে উঠে আসতে শুরু করলো। তারা ভয়াবহ শব্দ করতে শুরু করলো, এতটাই যে তাদের ভয়াবহ চিৎকারে আকাশ ও পৃথিবী কেঁপে উঠল। এই দৃশ্য দেখে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াত তেলাওয়াত শুরু করলেন। তিনি আয়াত তেলাওয়াত করার সাথে সাথে জিনদের শরীরে আগুন জ্বলতে শুরু করলো। তারা আর কূপের উপরে দাঁড়াতে পারলো না এবং চিৎকার করতে লাগলো। তারা আবার কূপের ভেতরে চলে গেল। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপের কাছে পৌঁছান যাতে পানি তোলা যায়। তিনি কূপের ভেতরে একটি বালতি ফেলেন, কিন্তু জিনরা তৎক্ষণাৎ
তৎক্ষণাৎ বালতিটি ছুঁড়ে ফেলে দিলেন এবং পানি তুলতে দিলেন না। তিনি বারবার চেষ্টা করলেন, কিন্তু প্রতিবারই জিন বালতিটি ছুঁড়ে ফেলতেন। যখন এটি বেশ কয়েকবার ঘটল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব রেগে গেলেন। তিনি দড়ি থেকে বালতিটি আলাদা করলেন এবং দড়ির এক প্রান্তটি কোমরে শক্ত করে বেঁধে দিলেন। তিনি অন্য প্রান্তটি তার সঙ্গীদের হাতে দিয়ে বললেন, তোমরা এই দড়িটি শক্ত করে ধরো। এই বলে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপের ভেতর নেমে গেলেন। কূপের ভেতরে গিয়ে তিনি দেখতে পেলেন যে অসংখ্য জিন তার চারপাশে ভয়ঙ্কর মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ তারা সবাই একসাথে তাকে আক্রমণ করল, কিন্তু শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পর এক জিনদের শিরশ্ছেদ করতে শুরু করলেন এবং তাদের জাহান্নামের আগুনে পাঠাতে থাকলেন। বর্ণনায় বলা হয়েছে যে সেদিন তিনি একাই 20,000 জিনকে হত্যা করেছিলেন। যখন বাকি জিনরা দেখল যে তাদের সকল যুদ্ধসঙ্গী নিহত হচ্ছে এবং এখন তাদের পক্ষে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ানো অসম্ভব হয়ে পড়েছে, তখন তারা হাত জোড় করে অনুরোধ করল, হে শেরে খোদা আলী, দয়া করে আমাদের ক্ষমা করুন, আমরা ভুল করেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি যদি আগে আমার কথা শুনতেন তাহলে আমাকে এত যুদ্ধ করতে হতো না এবং আপনার এত লোক মারা যেত না। আপনার কাছে আমার কেবল একটি দাবি, কলমা পড়ুন, মুসলিম হন এবং নির্মমভাবে মানুষ হত্যা বন্ধ করুন। জিনরা বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপর তারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে প্রতিশ্রুতি দিতে শুরু করল, আজ থেকে আমরা মুসলিম হয়েছি, এখন থেকে আমরা মানুষ হত্যা করব না, আমরা আল্লাহ এবং তার রাসূলের আদেশ পালন করব এবং কখনো তাদের অবাধ্য হব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের নেতার দিকে তাকালেন। জিনদের নেতা বললেন, হজুর, আমি তাদের নেতা। হযরত আলী জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি? জিন বলল, আমার নাম কাউগান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এখন থেকে আপনার নাম জাফর। তখন জিনের প্রধান বলল, হে শেরে খোদা, হযরত আলী, আমি আপনাকে আমার লোকদের সঠিক পথ দেখানোর দায়িত্ব নিচ্ছি এবং সর্বদা আল্লাহ ও রাসূলের আনুগত্য করতে শেখাচ্ছি। জিনরা বলল, হে হযরত আলী, আমি আপনার সকল আদেশ পালন করব ইনশাআল্লাহ। এখন আমি আমার লোকদের কখনোই আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে উত্তেজিত করব না। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুয়ো থেকে পানি তুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন যে আমি যুদ্ধ করেছি, অনেক জিন যুদ্ধে হত্যা হয়েছে এবং আল্লাহর বিধান পালন করেছেন, এবং তারপর তারা কালেমা পাঠ করে মুসলিম হওয়ার এবং শান্তির পথে চলার প্রতিশ্রুতি দিয়েছেন। এখন তারা কোনো মানুষের ক্ষতি করবে না। এই ঘটনার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করেন।